এখানে চিরনিদ্রায় শায়িত আছেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই যে কবর, এই যে কবর, এটা হচ্ছে ওনার কবর এবং এখানে রয়েছে এই যে ঘাসটা একটু উঁচু মতো, যেটা এটা কোরআনের পাখি যে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন, ওনার কবরটা দেখার জন্য খুব ইচ্ছা ছিল, তো ওই সময় সুযোগ করে উঠতে পারি নাই, তাই আসছি। আমি আপনাকে বুঝাইতে পারবো না, এটা আমার চাইতে আমার স্ত্রী আর ভালো জানে যে আমি কি হয়েছিলাম, এবং উনি মারা যাওয়ার পরে আমি নিজের ভিতরে ছিলাম না, কি যেন উনি যে নাই এটা বিশ্বাসই হচ্ছে না। দুনিয়া থেকে কি যেন চলে গেছে, হঠাৎ করে যেমন একটা ঝড় হলে দমকা হাওয়া দিলে কি যেন চলে যায়, আল্লাহ পাক এরকম একটা সৃষ্টি করে, সেইভাবে আল্লাহ পাক কি যেন একটা নিয়ে গেছে দুনিয়ার থেকে। এটা কল্পনা করা যাবে না যে মানুষ কি হারাইছে। দেলোয়ার হোসেন সাঈদীর শেষ হাসিটা কেমন ছিল, কেউ কল্পনা করে নাই যে আর অল্প কিছু সময় পরে সে দুনিয়ার থেকে বিদায় নেবেন। এখানে আসলে অনেকেই আমি দেখেছি এবং শুনেছি, অনেকেই এই কবরের ওয়াল ধরে এখানে পড়ে যাচ্ছেন, কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে। আল্লামা সাঈদীকে যারা ভালোবাসতো তারা এখানে এসে এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মুনাজাত করছেন, আর এখানে এসে মানুষ আবেগ আপ্লুত হয়ে যায় এবং চোখের পানি ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে কান্না করেন। কবর জিয়ারত সম্পর্কে আল্লামা সাঈদী সাহেবের নসিহত ছিল যে আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেওয়ালে চুমু খাবেন না, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন আল্লাহর কাছে তারা দায়ী থাকবেন।